ব্রণ বা অ্যাকনি এই রোগটি খুবই কমন এবং ত্বকের খুবই একটি প্রচলিত রোগ। এই রোগটি উঠতি ও কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে বেশি দেখা যাচ্ছে এবং এই ভিডিওটির মাধ্যমে ব্রণ বা অ্যাকনি কেন হয়, কিভাবে হয়, এর লক্ষণ কি আছে এবং এর ট্রিটমেন্ট কি আছে সেই সম্বন্ধে জানার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। ব্রণ বা অ্যাকনি কিভাবে হয় না, ব্রণ বা অ্যাকনি আমাদের সিবেসাস গ্ল্যান্ডের গোলযোগ সংক্রান্ত খুবই প্রচলিত একটি রোগ। না, সিবেসাস গ্ল্যান্ড কি? দেখুন, সিবেসাস গ্ল্যান্ড সাধারণত আমাদের স্কিনের ভেতরে অবস্থান করে এবং ওইখান থেকে একটি তৈলাক্ত পদার্থ সিক্রেশন হয়, যে কিনা আমাদের স্কিনকে তেল তেলে ভাব ও মিশ্রণ রাখে। এবং দেখুন, সিবেসাস গ্ল্যান্ড থেকে যে তৈলাক্ত পদার্থ ক্ষরণ হয় তার নাম হচ্ছে সিবাম। সে আমাদের লোমকূপ বা লোমকূপের মাধ্যমে আমাদের দেহের বাইরে বেরিয়ে আসে। কিন্তু যদি কোনো কারণবশত ওই লোমকূপের গায়ে কিছু জমে গেল, যার ফলে সিবেসাস গ্ল্যান্ড থেকে সিবাম বেরোতে পারছে না, তখন ওই সিবাম তো সিক্রেশন ক্ষরণ তো হতেই থাকে, যার ফলে কি আমাদের স্কিনের ভেতরে সিবাম বেশি পরিমাণে ক্ষরণ হওয়ার ফলে সেখানে ও জমে যায়, যার ফলে কি আমাদের ওইখানে স্কিনটা কি ঢিপ দেখায়। এবার দেখুন, ঢিপ দেখায়, তারপর যখন ওই সিবেসাস গ্ল্যান্ডে ব্যাকটেরিয়া আক্রমণ হয়, ঠিক আছে, তখন সেখানে পুজ জমতে থাকে, যাকে আমরা বর্ণ বলে থাকি। বা অ্যাকনি এ সাধারণত কাদের হয়? এটা দেখো ছেলে ও মেয়েদের উভয়ের হয়। আর এটি কখন শুরু হয়? দেখুন, যখন ছেলে বা মেয়ে যৌবনের মুখে 13 বছর বয়স থেকে এটি বেরোনো শুরু হয়, আর 17 ও 22 বছর বয়স পর্যন্ত এটি তখন খুব বেশি দেখা যায় এবং এর পরেও বেশি বয়সেও দেখা যেতে পারে। ওই ত্বকের ওপরে অতিরিক্ত সিবাম আর কেরোটিন যে কিনা আমাদের লোমকূপকে জাম করে দেয়, এর ফলে আমাদের সিবিএসে এর থেকে ক্ষরণ হওয়া অতিরিক্ত ও পরিমাণে সিবাম তা বেরোতে পায় না। এর ফলে সেখানে ও জমতে থাকে এবং ওই সিবামের মধ্যে ক্যারিনো নামক এক ব্যাকটেরিয়া জন্ম হয়, যে কিনা যারই কারসাজিতে আমাদের স্কিনে বর্ণ দেখা দেয়। আর এর ইরিকশনে আমাদের চামড়াতে অতি ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণ সৃষ্টি হয়। আর যদি এর ইনফেকশন বেশি হয়, তখন সেখান থেকে পুজ বের হয়, এমনকি ফোড়ার আকৃতিও নিয়ে নিয়ে নেয়, এমনকি সিস্টের আকৃতিও এ নিয়ে নেয়। আর আর বর্ণ থেকে যে সাদা ভাতের পড়া অংশ বের হয়, সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে সেবাম ও ক্যারোটিন, একে ক্যামেডো বলা হয়। আর এছাড়াও যেসব কারণে বর্ণ হয় সেটা হলো কাষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা থেকেও বর্ণ হতে পারে। দেখুন, কাষ্ঠকাঠিন্য থেকে কিভাবে বর্ণ হয়? আমাদের কাষ্ঠকাঠিন্য হলে আমাদের গার্ডে ভেঙে দেয়, যেখানে কি উপকারী ব্যাকটেরিয়া থাকে, যার ফলে কি আমাদের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায়। দেখুন, ব্রণর বা অ্যাকনির লক্ষণ। এই ব্রণ কপালে ও গালের দুপাশে বের হয় এবং কারো কারো বুকে ও কাঁধে বের হতে পারে। আর ব্রণ ব্রণ সাধারণত দুই ধরনের দেখা যায়, এক হচ্ছে অ্যাকনি ভালগিস, এক হচ্ছে ডিপ অ্যাকনি। এবার দেখুন, অ্যাকনি ভালগাস কি হচ্ছে না, এটি গালে কপালে বের হতে পারে এবং এটি আকৃতি খুবই ছোট হয় এবং ব্যথা বা ফোলাভাব ও রেডনেস কিছু থাকে না এবং এটি 12 মাস অ্যাকনি, মানে প্রায়টি 12 মাসই বেরোতে থাকে। আর কি হচ্ছে ডিপ অ্যাকনি, এইটি এইটি শিকড় খুবই গভীর এবং এটি আকৃতিতে বড় হয়, লাল হয়, ব্যথা হয় এবং ফোড়ার আকৃতিও নিতে পারে। ব্রণ বা অ্যাকনি ট্রিটমেন্ট, প্রথমে নন ফার্মাকোলজিতে আসি। দেখুন, ব্রণ বা অ্যাকনি যারা সমস্যায় ভুগছেন তাদের মুখে 3 থেকে 4 বার ভালো সাবান দিয়ে ওয়াশ করতে হবে। এর ফলে কি হবে? ও তৈলাক্ত ভাবও কমে যাবে, আর কি আরও লোমকূপের মধ্যে জমে থাকা কমেডো বলো দূর হবে। আর মুখে কোনো উল্টোপাল্টা ক্রিম ইউজ করা যাবে না। আর যাদের মুখে অতিরিক্ত কমেডো জমে যায় তাদের ক্ষেত্রে বোরিক পাউডার দিয়ে হট কম্প্রেস করতে হবে। এবার খাবার। দেখুন, খাবার সাধারণত বর্ণর কোনো কারণ নয়, বাট যাদের শরীর খুব ফ্যাটি তাদের ওই ফ্যাটের জন্যই কিন্তু তার স্কিনটা আরও তেল তেল করে তৈলাক্ত করে দেয়। এই জন্য তাদের ক্ষেত্রে
ফ্যাট খাবারকে এড়াতে হবে, যেমন কি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, মশলাদার খাবার এগুলোকে এড়াতে হবে। আর কি দেখুন, আর ঘরোয়া উপায় হচ্ছে রাত্রিবেলা শোয়ার সময় চন্দন কাঠ বেটে বা নিম পাতা, হলুদ এই বর্ণতে খুবই ভালো কাজ করে। রাত্রিবেলা শোয়ার সময় রোজ মুখে লাগাতে হবে, এটি বর্ণের জন্য খুবই ভালো কাজ করে। দেখুন, বর্ণ ফার্মাকোলজি ট্রিটমেন্ট, ফার্মাকোলজি ট্রিটমেন্টে আমরা বেসিক সম্বন্ধে আলোচনা করব। এর গভীরে জানতে হলে আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন। দেখুন, ব্রণতে ভালো মুখটিকে ওয়াশ করতে হবে 3 থেকে 4 বার। ভালো সাবান পেলে ঠিক আছে, না হলে অ্যাকনেস্টার ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করতে হবে। আর ক্রিম, যে কোনো ক্রিম চলবে না, ঠিক আছে, যত সম্ভব অন্য কোনো ক্রিম এড়িয়ে চলুন। এটাতে অ্যাকনেস্টার ক্রিম দিনে 2 বার চান করার পর আর রাত্রি শোয়ার আগে ইউজ করতে হবে। আর এটি 3 থেকে 5 সপ্তাহ ইউজ করতে হবে, তাছাড়া এর ফলাফল বোঝা যাবে না। যদি আর এর থেকে যদি ইনফেকশন গভীর হয় তখন ট্যাবলেট আসতে গেলে আপনার ডক্সিসাইক্লিন বা টেট্রাসাইক্লিন ট্যাবলেট ইউজ করতে হবে। এবং টেট্রাসাইক্লিন প্রথমে 500 mg করে 2 বার খাওয়াতে পারেন, তারপরে এরপর 250 করে কয়েক মাস বা কয়েক বছর চলতে পারে। এবার দেখুন, এরপর যদি ওর কাস্টকঠিন থাকে, কাস্টকঠিন দূর করতে হবে। পেটে কোনো গোলমেল থাকলে পেটের গোলমাল প্রথম দূর করতে হবে। এটা বেসিক ট্রিটমেন্ট। এর গভীরে যদি এর ঠিক না হয়, এর গভীর জানতে গেলে আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন।